বাচ্চার মিন, মিন মানে মাস। প্রথম মাসে মায়ের গর্ভে থাকে সন্তান মাসের মতো। দ্বিতীয় অবতার কুর্ম মানে কাসিম, 2 মাসে মায়ের গর্ভের নাভির নিচে ফুল থাকে, ফুলের মধ্যে এমনি করে একটা কাসিমের মতো মাংসপিণ্ড হয়। তৃতীয় অবতার বরাহ মানে শুকর, 3 মাসে শুকরের মতো আকার হয়। 4 মাসের নরসিংহ, এইটুক নর এইটুক সিংহ আকার। পঞ্চম মাসে একটা বাচ্চা মাত্র 8 আঙ্গুল লম্বা। ওই বাচ্চাটি মায়ের ফুল, নাভির নিচে ফুল আছে। বলে না সন্তান হয়েছে কিন্তু ফুল পড়ে নাই, বলে না রাধে রাধে রাধে। ওইখানে গিয়ে ভগবান 10 ইন্দ্র দিলেন। কি ইন্দ্র? বিবেক আর বৈরাগ্য দিয়ে দুগলই গড়ালো। তবে শোনো শোনো, যদি কেউ ঘর করে শুভ লগনে ভিত্তি স্থাপন করে না, যদি কেউ বিয়ে দেয় অধিবাস করে না, পূজা দিলে অধিবাস করতে হয়। সন্তান আনার আগে একটা অধিবাস আছে। শৈলশাই পুরুষের 4 মাসে একবার ঋতু আসে। আমার মায়ের মাসে মাসে পুরুষের 4 মাসে একবার সিংহ রাশি লাগবে। সিংহ রাশি দেবগণ এবং সাথী নক্ষত্র লাগবে। ওই সাথী নক্ষত্রে একটা শিশির বিন্দু যদি ঋতুবতী সাপের মাথায় পড়ে মনি হয়। যদি ওই সময় কোন শিশির বিন্দু ঋতুবতী ঝিনুকের মধ্যে পড়ে মুক্তা হয়। ওই সময় যদি কোন শিশির বিন্দু ঋতুবতী হরিণের মাথায় পড়ে কস্তরী হয়। ওই লগনে কোন শিশির বিন্দু পুরুষের বীর্য বাড়ি নারী গর্ভে ধারণ করে, সে মুক্তার মতো সন্তান হয়ে গেল। হরিবল। সন্তান হয়ে গো রাত্রের যে প্রথম প্রহর সন্ধ্যা 6 থেকে 9 এর মধ্যে বাচ্চা নিতে গেলে হয়তো পড়ে যায়, নইলে বাঁচলে পঙ্গু হয়, যাকে বলে প্রতিবন্ধী। রাত্র 9 থেকে 12টা এর মধ্যে সন্তান নিলে সর্বজনিত আত্মা আসে। ওই ছেলেগুলো রাগী হয়, ভাত খেতে চায় না, বাবা মার অবাধ্য হয়। রাত্র 12 থেকে 3 এই সময় ভূত প্রেত চলাফেরা করে, চুরি ডাকাতি হয়। ওই সময় যে সন্তান আসে ওই প্রেতাত্মা গুলো আসে, ওইগুলো বংশের দুর্নাম, বাবার দুর্নাম, গাঁজাখোর, মদখোর, বদখোর এমনি হয়। আবার রাত্র 3 থেকে ভোর 6 এই সময় ব্রহ্ম মুহূর্ত রয়। ঘরে ঘরে হয় উলুধ্বনি, মন্দিরে হয় ঘন্টার ধ্বনি, মসজিদে আদান ধ্বনি। এই ধ্বনিতে শুভ লগনে আমার গোবিন্দ পরমাত্মা পাঠিয়ে দেয়। এমন সুন্দর সময় সুযোগ লগন একটা তারিখ দেখে রওনা করতে হয়, তাই না ভাই? যাত্রা দেখে রওনা করতে হয় না। নারীর কাছে স্বামীর কাছে যেতে হলে যাত্রা লাগে, দিন লাগে, ক্ষণ লাগে। বিবেক আর বৈরাগ্য দিয়ে দুগলই গড়ালো, ভক্তি ধৈর্য দাঁড়ার পরে খাড়া করাইল, আসক্তির তক্তা দিয়ে যতনে জুড়িল। এই মানব দেহে 206 খানা হাড় আছে, একটা বেশিও নেই কমও নেই। লালা আছে, হাড়ের মধ্যে আছে লালা, ওইটা আছে পাতাম। লালসার পাতাম দিয়ে তাহাতে আঁকিল, লালসার পাতাম
হা জয় রাধে। এবার নববিধা ভক্তি দিয়ে 9টি গুড়া দিল। 9টা গুড়া কেন? 8 জন সখী না, রাধারানী নয়। ভক্তরা ভক্তির আসনে বসেন, শ্রবণ শরণ মনন 9টা ভক্তি অনুরাগের কার্ড দিয়ে ভাগ বানাইল। 10 চক্র দিয়ে নৌকা পালগুড়া গড়িল। সরল সুবুদ্ধি দিয়ে মাস্তুল করিল। সমদম 2 কপি দুপাশে ঝুলালো। সাধু সঙ্গ কানির দড়ি চৌদিকে ঘিরিল। সাধু সঙ্গ লসাই, সাধু সঙ্গ লচাই, শ্যাম্ব জোয়ার কালী ভদ সাধু সঙ্গ লচাই। রাধা নামের বাদাম খানি উড়াইয়া দিল। ওরে রাধা নামের বাদাম খানি উড়াইয়া দিল। জয় রাধে গোবিন্দ বলে মাঝি সাজিল। কান্ডারি হয়েছি আমি, কান্ডারি হয়েছি, গোপীগণকে পার করিতে কান্ডারি হয়েছি। ভগবান কান্ডারে দাঁড়ালেন আর জলের মধ্যে নিজেকে দেখছে। ছোট্ট কৃষ্ণ জলের মধ্যে নিজেকে দেখতেছে। ছোট্ট বাচ্চাদের জলের মধ্যে ছেড়ে দিলে কি বাঁচে? বাঁচে না। 10 মাস 9 মাসের বাচ্চাদের জলে ছেড়ে দিলে বাঁচে? কিন্তু বাঁচে তো না, বুঝলাম। মায়ের গর্ভে জল না থাকলে সন্তান বাঁচে? এরে বলে নৌকা বিলাস, একে বলে নৌকা বিলাস। জয় রাধে। এবার ভগবান বলছি এত সুন্দর আমি কবে বা হলেম, আমাকে দেখিয়া আমি যাই ভুলে, বিনোদিনী কেন ভুলবে না রে। আমাকে দেখিয়া আমি যাই বিনোদিনী কেন। ভগবান দেখতে পারে গোপীরা দদিনী আসতেছে, বলছে ওই যে বাতাস এসেছে, ওই যে বাতাস এসেছে। মাথায় করে ওই যে বাতাস এসেছে। রাধে জয় রাধে, জয় রাধে। ভগবান মাঝখানে, গোপীরা পরপারে, বলছে পার করে দাও। বলছে সখী ওই কি মাঝি? অন্যান্যদের বৃদ্ধ মাঝি দেখি, তাই না? কাঠের নৌকা, দেখ স্বর্ণ অলঙ্কারের নৌকার পিছনে এবং আগে, তাই না? রজত কাঞ্চন, রজত মানে রূপা, কাঞ্চন মানে সোনা। রজত কাঞ্চনের সাজানো নাওখানি বাজিছে কিঙ্কিনি জাল, কিবা শোভা তাতে দেখিস রাঙা হাতে মণিবান্ধা কেরোয়াল। কত ভালো কথা বলি জানেন নৌকবিলাস। না বুঝলে কিচ্ছু না, বুঝলে অনেক। বলতে সখী রে, ও সখী বলেন বলেন, বলছি ওই বুঝি ঘাটের রে, ওরে ওই বুঝি ঘাটের নেই, হাল ধরিয়ে দাঁড়াইয়ে আছে রে, আর নয়নে সে ও দিদি ওই বুঝি ঘাটের
ঘাটে। ডাক 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 দেখ দিদি, অন্যান্যদের বৃদ্ধ মাঝি দেখে আজকে দেখ রতনের ফালি ছিঁড়ে ঝলমলি কদম্ব কুসুম দুই কানে ছিঁড়ে ঝলমলি কদম্ব জঠর অঞ্চলে বাঁশিটি গুজেছে, জঠর অঞ্চলে বাঁশিটি গুজেছে, শোভে নানা আভরণে ও দিদি শোভে নানা আভরণে। ওই বুঝি ঘাটের নেই হবে, ওই বুঝি ঘাটের নেই হবে, নইলে যমুনায় কেন খিয়া দিবে, ওই বুঝি ঘাটের নেই হবে। রাধারানী বললে সখী তোরা কানে কানে গিয়ে বলে আয়, কি বলবি জানিস, আজ থেকে আমি ওই মাঝির হলাম, ছেলে হলাম, ও সরল সেবার দাসী হলাম, আজ থেকে আমি ওই ছেলেটির হলাম। ওর বুঝি সই ঘর বাড়ি নাই, সখী ওর বুঝি ঘর বাড়ি নাই রে, ভক্তের হৃদয় ঘরেও বসত করে, ওর বুঝি সই ঘর বাড়ি নাই রে। অন্যান্য মেয়েরা বলছে রাধে ওর ঘর থাকার না থাক তোর কি, বলতে সখী রে আমার মনে হয় কি জানিস, কোন গরিবের ছেলে ডাক্তারা বলছে মাঝি পার করে দাও, ডাক শোনে না, অভক্ত যতই ডাকুক ডাক শুনবে না। প্রেম ভক্তি পশরা মাথায় নিয়ে ডাকতে হবে, প্রেম মানে দধি দুগ্ধ মানে প্রেম ভক্তি, ভগবান বললে কি ভগবান ডাক শোনে, প্রেমের মাধ্যমে ডাকতে হবে, ভক্তির মাধ্যমে। শ্রীমতী বলছে আমি ডাকি, বলছে ডাক, বলছে হে মাঝি আমি শুধুই তোমার হয়ে রব রে, আমি শুধু তোমার হয়ে রব, তোমার কবে হব রে, আমার সব সম্পর্ক ভুলে গিয়ে রে, আমি তোমার গানটি গাব, শুধুই তোমার হব, আমি শুধুই তোমার হব। সব ত্যাগ করে ভগবানকে ডাকলে নবম অধ্যায় 22 নং শ্লোকে ভগবান লিখছেন অনন্য চিন্তান্ত মাং যেজনা পর্যুপাস্যতে তেষাং নিত্যাভিযুক্তানাং চক্ষেম ব্রহ্মম, যে অন্যান্য চিন্তা ত্যাগ করে আমার চিন্তা করে তার যা আছে আমি রক্ষা করি, যা নাই তাই জোগাড় করে দেই। পরিষ্কার গীতা তো বিশ্বাস করি না। এবার শ্রীমতী বলছে পার করে দাও, ভগবান বলছে আমার তরি কুলে ভেড়ে না, আমার তরি কুলে ভেড়ে না, আমার তরি কুলে
কোন কুল? কুল ত্যাগ করতে স্বামী গোবিন্দ সেবায় কুলে ভয় করলে হবে না, ঘুমটা দিলে হবে না, খোপা খুলে বেঁধে রাখলে হবে না। শ্বশুর থাক আর ভাসুর থাক, যেই থাক, ঘুমটা খুলে খোপা খুলে গোবিন্দ সেবা করতে হয়। কুলের ভয় থাকলে সংসারে আমার কে কি বলবে এ চিন্তা থাকলে গোবিন্দ সেবা হয় না। তাই বলছে কুলে ভেড়ে না। জাতি, কুল, বিদ্যা, অহংকার, রূপ, যৌবন, লজ্জা, ঘৃণা, ভয়, এই কয়টা যার মধ্যে আছে তার আমার নৌকা ওঠা সম্ভব নয়। বোধহয় কুল ত্যাগ করেছি আমরা, কুলের কুলবধূ হলে কুল ত্যাগ করেছি। বলতে ঠিক আছে, এবার করি দাও। শোনো ব্রজঙ্গনা করি দিবে 16 আনা। ভগবানকে প্রথম টাকাটাকে দেবে কোন দাদা বা কাকা দেবে? কোন পারে করি হিসেবে প্রথম টাকাটাকে দেবেন? বাহ, শোনো ব্রজঙ্গনা করি দিবে 16 আনা। এক আনা কমে পার করিব না। শোনো ব্রজঙ্গনা করি দিবে 16 আনা, এক আনা কমে পার করিব না। দায় থাকলে হয় না, দিয়ে সাথী হয়। দায় থাকলে হবে, দিয়ে জমা দিতে হবে আগে। যারটা আগে জমা হবে তার লিস্ট আগে হয়ে যাবে। শোনো ব্রজঙ্গনা করি দিবে 16 আনা, এক আনা কমে পার করিব না। আমি এক আনা কমে পার করিব না। শোনো ব্রজঙ্গনা করি দিবে 16 আনা, এক আনা কমে পার করিব না। দুই আনা দিব কড়ি পার করে দাও তাড়াতাড়ি। এখন অনেক বাকি, মা বসেন একটু ধরে রে। 2 আনা দিব কড়ি পার করে দাও তাড়াতাড়ি। পারের বেলায়ার রইল না, পারের বেলায়ার, পারের বেলায়ার রইল না। শোনো ব্রজঙ্গনা করি দিবে 16 আনা, এক আনা কমে পার করিব না। বসেন, আজ আলিঙ্গন হবে। আলিঙ্গন করলে গানে ডিস্টার্ব হয় না। বলছে 2 আনা পার করবো না। কেন পার করবে না? 2 আনা পার করলে কি হবে জানো? 2 আনা পার করিলে তরি জলে ডুবিলে, 2 আনা পার করিলে আমার দোষ কিন্তু দেবে না। আমার দোষ তোমরা দিবে না। তোমরা শুনো ব্রজঙ্গনা করি দিবে, এক আনা কমে পার করিব না। 3 আনা দিব করি পার করে দাও তাড়াতাড়ি। বাড়াবাড়ি তুমি আর করিও না। আজি বাড়াবাড়ি তুমি আর করিও না। শুনো ব্রজঙ্গনা করি দিবে, এক আনা কমে পার করিব না। শুনো ব্রজঙ্গনা 4 আনা দিব কড়ি পার করে দাও তাড়াতাড়ি। 4 আনা দিব কড়ি পার করে দাও তাড়াতাড়ি। বাড়াবাড়ি তুমি আর করিও না। শোনো, 4 আনা পার করবো না, 5 আনাও করবো না। কেন করবো না? 5 আনায় পার করিলে পঞ্চভূতের আছে জলে। পঞ্চভূত নৌকা তখন আর চলবে না।
আর চলিবে না। ছয় আনা দিব করি পার করে দাও তাড়াতাড়ি, ছয় আনা দিব করি বাড়াবাড়ি তুমি আর করিও না, সাত আনা দিব করি পার করে দাও হে কান্ডারি, পারের বেলায় আর রইল না। আমরা দিব 8 আনা বাজে কথা বইল না। ভগবান বলে আমায় কেউ টানে না, ভগবান বলে আমায়, আমায় যে টানে না আমিও টানি না, আমিও হই 8 আনা। ভগবানকে যে টানে না আমিও টানি না, 8 আনা। 9 আনা, 9 আনা হবে না, 10 আনা তা হবে না। 10 ইন্দ্র 6 রিপু এক করে আমায় 16 আনা দিবে সবে, শোনো গোপী গণে 16 আনা দিবে সবে, শোনো গোপী গণে। 10 6 যোগ করে দাও 16 আনা, 10 ইন্দ্র 6 রিপু এই হচ্ছে 16 আনা। হরে কৃষ্ণ। ভগবান বললেন তরিতে এসো, সকল মেয়েরা তরিতে উঠলো। আর ভগবান বলছে জল ফেলো, জল ফেলতে পারি না। কেন পারো না? কত জল পড়বে, এখন তো যৌবন কাল, টের পাও না। বৃদ্ধকাল হয়ে গেলে মাথায় ব্যথা, বুকে ব্যথা, মনে ব্যথা, তাই না? চোখে ব্যথা, কানে ব্যথা, এমনি এমনি জল পড়বে। জল তো ফেলতে পারো না, আমার সঙ্গে নৌকা টান দাও। বেতাল টানে, বল না ধরে টানা যায়? বৈঠা আসছে বলে নাকি, বৈঠা টানতে হবে গার বলে নাকি? তা গার বল নষ্ট হয়ে গেছে সংসারে নাকি, এখন তার বৈঠা টান বল নেই। বলছে আমার সঙ্গে টানো, সবাই হাত জুড়ে বলো ওম সর্ব ধর্মানো প্রত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। অন্যান্য মেয়েরা বলে আমাদের মাঝে বিয়ের মন্ত্র পড়াইছে। বিয়ে, বিয়ে মানে কি? বিবাহ। বিশেষ করে ভগবান আমাদের বোঝা বহন করবে যেদিন, আমাদের সঙ্গে ভগবানের বিয়ে হয়ে যাবে সেদিন, তাই না? আমরা বিয়ের সাদা সাজবো কবে? শ্মশান ঘাটে। শ্মশান ঘাটে হবে রে তোর বিয়া ও নায়রি রে, বিয়ে সাজন সাজো তাড়াতাড়ি, বিয়ের সাজন সাজো তাড়া। নায়রি রে তোদের বিয়ের দিবস, তাতে লাগবে কাঁচা বাঁশ, 4 জনেতে লবে কাঁধে করি। নায়রি রে মালা রাখো, মালা। শুয়াইয়া তুলসী তলে স্নান করাবে গঙ্গা জলে, শুয়াইয়া তুলসী তলে স্নান করাবে গঙ্গা জলে, সবাই মিলে বলবে হরি হরি।
বেলায় মধ্যাহ্ন ভোগ, দুপুর বেলায় ভোগ রাখাবে, সবাই আসবেন।